সরকার অধিগৃহীত জমি ফেরত দিতে পারে না, বড় বড় আইনজীবীরা বলেছিলেন। সুপ্রিম কোর্টের রায় দেখিয়ে দিয়েছে যে অধিগৃহীত জমি ফেরত দেয়া যায়, ফেয়ার এনাফ। কিন্তু পাশাপাশি সেই দিকে একেবারে তৃণমূল এবং এই সরকার কথা রেখেছে উল্টো দিকের কথাটা। আমি কয়েকটা তারিখ একেবারে রাখবো আপনাদের এবং তন্ময়ের সামনে। 2021 সালের 31শে মার্চ নন্দীগ্রামে ভোট প্রচার সেরে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বললেন, আমার সঙ্গে কথা হয়েছে, সিঙ্গুরে শিল্প হবেই, অনেক কর্মসংস্থান হবে, শুধু জমি ফেরত দেয়া নয়। তারপর কর্মসংস্থানের স্পষ্ট প্রতিশ্রুতি। মমতা বলেছিলেন, আমি কথা দিচ্ছি আগামী দিনে সিঙ্গুরে শিল্পাঞ্চল গড়ে উঠবে, আগে অ্যাগ্রো ইন্ডাস্ট্রি হবে, তারপর এখানে বড় শিল্প হবে। আমার সঙ্গে কথা হয়েছে। আমি তন্ময়ের কাছে জানতে চাইব, এই তারিখের পর এত বছর কেটে গেছে, 5 বছর, কি হয়েছে? জমি ফেরত 100-100, তারপর শিল্প কোথায়? না, নিশ্চিতভাবে এর দুটো দিক ছিল। একটা হচ্ছে যে জায়গাগুলো দিতে চায়নি অনিচ্ছুক চাষি, তাদের জমি ফেরত দেওয়ার যে আন্দোলন ছিল, সেই আন্দোলন আমরা শেষ অবধি লড়েছি এবং সকলেই ছিলেন। এবং তার 21-এ উনি বলছেন কথা হয়েছে, সেই কথা তিনি রেখেছেন। যাদের সঙ্গে কথা হলো তারা কথা রাখলো না। না, বাকি যে কথাটা বলা হয়েছে যে ওখানে শিল্পাঞ্চল তৈরি হবে, অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, মূলত ভালো করে মাথায় ইন্ডাস্ট্রির কথা বলেছেন, যেটা কৃষির সঙ্গে যুক্ত। কারণ কি ওখানে কৃষি কৃষির সঙ্গে যুক্ত, সেই প্রচেষ্টা রাজ্য সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। তারা যারা ইনভেস্ট করতে চান তাদের জন্য আমরা যখন অন্য জায়গায় ল্যান্ডমার্ক করেছি, আমি যেটা বলছি যে মালদায় এই বছর শুধুমাত্র আমসত্ত্বের উপর সিঙ্গুরের মানুষ জানতে চাইছে প্রতিশ্রুতিগুলো কিভাবে উবে গেল। দেখুন, এবার আসবো বিজেপির কথায়। বিজেপি আজ মনে করছে যে সিঙ্গুরে শিল্প হওয়া প্রয়োজন। কি আশ্চর্য! যখন সিঙ্গুর আন্দোলন চলছিল আগাগোড়া বিজেপি তো ঠিক উল্টোটা ভেবেছিল। যারা ভুলে গেছেন তাদের আমি দ্রুত একবার ফ্ল্যাশব্যাকে নিয়ে যাই। দেখুন, আজ থেকে 19 বছর 1 মাস আগের ছবি। 2006 সালের 4 ডিসেম্বর তোলা এই ছবিগুলো দেখুন, সৌজন্যে আনন্দবাজার আর্কাইভ। ভোট শরিক এবং তৃণমূলের একমাত্র সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চে শটান দিল্লি থেকে উড়ে এলেন রাজনাথ সিং। তখন তিনি দিল্লির বিজেপির সর্বভারতীয় সভাপতি, মানে দলের সর্বোচ্চ পদে আসীন। ঘোষণা করেছিলেন যে সিঙ্গুর ইস্যুতে বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে। শুধু আনন্দবাজার পত্রিকার এই ছবি নয়, এবার দেখে নেব এবিপি আনন্দের আর্কাইভে ঠিক কী বলেছিলেন সেদিন রাজনাথ সিং। सुश्री ममता बनर्जी हमारी एनडीए की एलआई है। भारतीय जनता पार्टी पश्चिमी बंगाल में ममता बनर्जी के साथ है। দেখুন, এ নিয়ে আপনারা ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় কি মন্তব্য পাঠাচ্ছেন, দ্রুত একটা মন্তব্য নিয়ে নেব। সুভাষ ঘোষাজ্জা তিনি লিখছেন, না এলো শিল্প, না হলো কর্মসংস্থান, যেদিকে চোখ যায় দুর্নীতি আর দুর্নীতি। শেখ শামীম লিখছেন, আজ আন্দোলনকারীরাই সিঙ্গুরে শিল্প চাইছে, আগে শুভবুদ্ধির উদয় হলে মানুষকে বঞ্চিত হতে হতো না। কিরণ মজুমদার লিখছেন, জমি আন্দোলনের সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকে আজ সিঙ্গুর নিয়ে সাধু সাধার চেষ্টা করছে বিজেপি। অরিঘ্ন চক্রবর্তী লিখছেন, রাজ্যে শিল্প সম্ভাবনার কফিনে শেষ পেরেক ছিল সিঙ্গুর। বিপ্লব মুখোপাধ্যায় লিখছেন, 18 বছর আগের ভুলের মাসুল আজও গুনতে হচ্ছে রাজ্যের তরুণ প্রজন্মকে। আমি বলছি, এমন সমর্থন জানিয়েছিল বিজেপি যে কংগ্রেস তাদের নেতৃত্ব ভাবছিল যে বিজেপির এই সমর্থন নিয়ে কংগ্রেসের নেতৃত্বে তাদের অন্দরে প্রশ্ন উঠে গেল যে আমরা সিঙ্গুর আন্দোলনটা এইভাবে সমর্থন করে কি ঠিক করছি না ভুল করছি। ভাবুন, আমি বলছি আজকে শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা বলছে যে পশ্চিমবঙ্গে শিল্পের গ্রেভিয়ার্ড তৈরি হয়েছে, তার দায়, তার উত্তর রাজনাথ সিংহকেও একই সঙ্গে দিতে হবে। তন্ময়, কিন্তু পাশাপাশি কেয়ার অভিযোগ, আমি কেয়াদি যেগুলো বললেন এবং বাকি সকলে বললেন, আমাদের এখানে চপ, ঘুগনি ইত্যাদি প্রভৃতি। আমি শুধু এমএসএমইর একটা তথ্য তুলে ধরছি, যেটা আমি বললাম সেটা তথ্য দিয়ে তুলে ধরছি। কতগুলো ইউনিট আছে তাতে হাইয়েস্ট হচ্ছে মহারাষ্ট্র 37,12,000, তারপরে হচ্ছে তামিলনাড়ু 21,74,000, তারপরে উত্তরপ্রদেশ 20,28,000 এবং তারপরেই পশ্চিমবঙ্গ 18 লক্ষ। সেটা 2025-এর ডেটা, 2025-এর ডেটা। সুতরাং এই যে আমরা বারবার বলছি, এই ক্রিয়েশনটা তৈরি হয়েছে 88 লাখ ইউনিট এবং 1 কোটি 35 লক্ষ জব ক্রিয়েশন তৈরি হয়েছে।
এইবার অন্যদিকে দাবি করা হবে না। আমরা শিল্প, বালিশের শিল্প, ঘুগনি শিল্পকে পর্যন্ত এমএসএমই তে দেওয়া হয়েছে। এবং শুনে নিন, এই রাজ্যে এখনো পর্যন্ত আপনার কথা মতো ঠিক হয় না, এটা কেন্দ্র সরকারের নিয়ম আছে। লিস্টেড কারখানা এইভাবে ঠিক হয় না, কেন্দ্র সরকার নিয়ম বেঁধে দিয়েছে। দেখুন, পশ্চিমবঙ্গের শিল্প কারখানা এবং শিল্প পরিস্থিতির কি অবস্থা আমরা প্রত্যেকে জানি, কিন্তু এখান থেকে অবশ্যই বিজেপির দায়। রাজ্য রাজনীতি কাঁপিয়ে দেওয়া জমি আন্দোলন, মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন, গাড়ি কারখানা অর্ধসমাপ্ত রেখে টাটাদের পশ্চিমবঙ্গ ছেড়ে চলে যাওয়া, তারপর বিধানসভা নির্বাচনে ক্ষমতার পালাবদল। 2011 পরিবর্তনের নেপথ্যে অন্যতম ফ্যাক্টর হয়ে উঠেছিল যে সিঙ্গুর। 1.5 দশক পর আরেকটি বিধানসভা নির্বাচনের আগে ফের চর্চায়, কারণ টাটা বিদায়ের 18 বছর পর 18ই জানুয়ারি এই সিঙ্গুরেই সভা করার কথা নরেন্দ্র মোদীর। উদ্দেশ্য তৃণমূলের গায়ে শিল্প বিরোধী তকমা আরো জোরালোভাবে লাগানো এবং মোদীকে সিঙ্গুরে এনে শিল্প সম্ভাবনা উস্কে দেওয়া। যেখান থেকে পশ্চিম বাংলাকে একদম পুরোপুরি শেষ করে দেওয়ার যে আন্দোলন শুরু করেছিলেন মমতা ব্যানার্জি, আমরা সেই জন্যই সিঙ্গুরের মাঠ বেছে নিয়েছি। আর এখানে দাঁড়িয়েই ঘোষণা হবে বাংলার বিজয়ের কথা এবং এখান থেকেই বাংলার উন্নয়নের কথা ঘোষণা হবে। বিজেপি অবশ্য সিঙ্গুরকে অস্ত্র করার কৌশল নিয়েছে বহুদিন আগেই। সিঙ্গুরের জমি আন্দোলনের সময় যে শুভেন্দু অধিকারী, মুকুল রায়রা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী ছিলেন, তারাই বিজেপিতে যোগ দিয়ে সিঙ্গুর আন্দোলনের নিন্দা করেছিলেন, সিঙ্গুরে বিক্ষোভ অবস্থান করেছেন। টাটার কারখানা তৈরি হওয়ার পরে কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায় রতন টাটা এবং টাটা গ্রুপকে এখান থেকে তাড়িয়েছিলেন। কিন্তু সিঙ্গুর নিয়ে বিজেপির ইউটার্ন কি শুধুমাত্র শুভেন্দু অধিকারী, মুকুল রায়দের মধ্যেই সীমাবদ্ধ? না, তা নয়। অনেকেই মনে করিয়ে দিচ্ছেন, যে সময় সিঙ্গুর থেকে টাটাদের হঠাতে আন্দোলন করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, তখন তার পাশে ছিল এই বিজেপি। 2006 সালে মমতা বন্দ্যোপাধ্যায় যখন ধর্মতলায় অনশন করছিলেন, তখন দিল্লি থেকে ছুটে এসেছিলেন রাজনাথ সিং, বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি। সিঙ্গুর চাঁদ পথে গ্রেফতারও হয়েছিলেন তিনি। এই ছিল সেই সময় বিজেপির ভূমিকা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার অঙ্গীকার। কোনো অস্বীকার কোনো জায়গা নেই, ছবিও আছে। আমরা একটা ভুল করেছিলাম, নিঃসন্দেহে ভুল করেছিলাম। এরকম ভুল রাজনীতিতে হয়ে থাকে। ভুল যেটা করেছিলাম সেটার শেষ পর্যন্ত তার পরিণাম হলো যে একটা অসুখ হয়েছিল, সেই অসুখ সারাবার জন্য আমরা একটা ওষুধ দিলাম। তারপরে দেখা গেল ওষুধটার যে রিয়াকশন হচ্ছে সেটা অসুখের চেয়ে অনেক বেশি মারাত্মক বা সমান মারাত্মক। 2 দশক কেটে গেছে, বদলে গেছে রাজনৈতিক সমীকরণও। সিপিএম কংগ্রেস যতই সেটিংয়ের অভিযোগ করুক, ওপরে অন্তত এখন চরম রাজনৈতিক লড়াইয়ে ব্যস্ত তৃণমূল বিজেপি। আর তাই 2026 সালের বিধানসভা ভোটের আগে সিঙ্গুরে খোদ নরেন্দ্র মোদীকে আনছে রাজ্য বিজেপি। জ্যোতিবাবু স্বয়ং তার সেই ঐতিহাসিক উক্তি নেই যে আমাদের কৃষক সভা কি ঘুমোচ্ছিল, টাটার লোকেরা ওখানে গেল কি করে? কে বলেছিলেন? জ্যোতি বসু বলেছিলেন। তখন কংগ্রেসের একটা অংশ যায়নি ওখানে, বিজেপি যায়নি ওখানে, যে যার মতো করে গেছে। আজকে যারা বিজেপিতে আছে তাদের মধ্যে অনেক বড় নেতা কয়েকজন তো তখন তৃণমূল কংগ্রেসেই ছিল। তো তখন তো তাদের মুখে কোনো কথা শোনা যায়নি, কারণ সবাই জানে এটা কুৎসা করা হচ্ছে। এটা অতি সরলীকরণ যে কেন গেছে, টাটাকে তাড়িয়েছে। কেন তাড়াবে? পশ্চিমবঙ্গে টাটা নেই। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সবাই জানে তিনি পশ্চিমবাংলায় শিল্প ধ্বংসের নায়িকা, এবং সেই কাজে তার সঙ্গে যোগ্য সঙ্গত দিয়েছে বিজেপি। মমতা ব্যানার্জি এবং রাজনাথ সিং দুজনে মিলিয়ে ফুসফুস আলোচনা করছেন বাংলায় শিল্প ধ্বংসের ব্যবস্থা কি করে করা যায়। ওই ছবিটাকে বাঁধিয়ে বুকে করে যেন নরেন্দ্র মোদী নিয়ে আসেন, তাহলে বোঝা যাবে যে দ্বিচারিতা কত বেশি। যাহা তৃণমূল, পারলে তাহাই বিজেপি, এমনকি শিল্প ধ্বংসের ক্ষেত্রেও। রাজনীতিতে দ্রুত সমীকরণ তৈরি হয়, আবার সমীকরণ পাল্টায়ও। আজ বন্ধু, কাল শত্রু। সিঙ্গুর অনেক বন্ধুত্ব বৈরিতা দেখেছে, শিল্পের সম্ভাবনা, সেই সম্ভাবনা খান খান হওয়াও দেখেছে। এবার 26-এ কি দেখবে? ময়ূর ঠাকুর চক্রবর্তী, পার্থপ্রতিম ঘোষ ও উজ্জ্বল মুখোপাধ্যায় রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।